সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো গামা ব্লাস্ট। ঠিক আছে, গামা ব্লাস্ট মানে যেটা অ্যাকচুয়ালি জিরো হিরোর একটা থিওরি বলতে পারো, যেটা নিয়ে অনেকজনকে অনেক রকম কনফিউজিংয়ে পড়ে, কারণ এটা একটা মানে স্লাইটলি টাফ একটা বিষয়। ঠিক আছে, যেটা আমি একদম সিম্পল বাংলা ভাষায় জিনিসটাকে ক্লিয়ার করব। ভালো করে ধ্যান করে জিনিসগুলো শুনিও বুঝিও, তাহলে অবশ্যই জিনিসটা একদম নর্মালি পানির মতোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি অ্যাজাম্পশন করছি মানে ভিডিওটা শুরু করার আগে আমি জিনিসটা বলে দিই। আমি অ্যাজাম্পশন করছি যে অপশন ব্যাপারে, অপশন গ্রিডস কাকে বলে, ওটিএম কাকে বলে, এটিএম কাকে বলে, আইটিএম কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের বেসিক্স ক্লিয়ার আছে। যদি না থাকে ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবে, তুমি ইউটিউবে গিয়ে আগে ওগুলো ক্লিয়ার করো, দেন এখানে এসো, নইলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, আর তোমরা যদি চাও যে আমি জিনিসটাকে কভার করে নিই পুরোটাই, তাহলে কমেন্টে জানিয়ে ওটা নেক্সট ভিডিওতে আমরা কভার করবো। ওকে, তো আজকে আমি শুরু করতে চলেছি গামা ব্লাস্ট কাকে বলে। ঠিক আছে, তো আমি অ্যাজাম্পশন করছি তোমরা এটিএম, ওটিএম আর আইটিএম কাকে বলে এই জিনিসগুলো তোমরা প্রপারলি খুব ভালো করে সুন্দরভাবে জানো, এবং গামা ডেল্টা এই জিনিসটা কাকে বলে এই জিনিসগুলো জানো। ওকে, তো আমি একটা উদাহরণ নেব নিফটি ফিফটির কল অপশন, অপশন বাইং এর ক্ষেত্রে। ঠিক আছে, নিফটি ফিফটির কল অপশনে আমি উদাহরণটা নিচ্ছি, যেহেতু এটা তোমার অপশন মার্কেটে কাজে লাগে, অপশন মার্কেটে অ্যাকচুয়ালি হয়, তার জন্য আমি এটা নিফটি ফিফটির একটা কল অপশন বাই করছি, এরকম অ্যাজাম্পশন করে আমি জিনিসটা ধরছি। ওকে, এবার ভিডিওটা শুরু করছে। দেখো, মনে করো যে নিফটি এখন এই লেভেলে আছে, মনে করো 25,000-এ নিফটি আছে। ওকে, 25,000-এ নিফটি আছে, তো এটা মানে কি, এটা এটিএম, এর ওপরে হবে ওটিএম, 25,100, এটা হবে ওটিএম। ঠিক আছে, নিফটির ওটিএম। এর নিচে যেটা আছে 24,900, এটা হলো আইটিএম। ওকে, এটা হলো আইটিএম। ঠিক আছে, এবার এই জিনিসগুলো জানার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তারপর টপিকটাতে আসছি। 25,000 বা 25,100 আমি উদাহরণটা ধরি। ঠিক আছে, 25,100, 25,100 সি, এটার মানে কি আগে জানতে হবে। এটার মানে কি, 25,100 সি এর মানে কি, 25,100 সি এর মানে হচ্ছে তুমি অ্যাজম্পশন করছো, তুমি অনুমান করছো যে 25,100-র উপরে মার্কেট থাকবে, 25,000-এর উপরে মার্কেট থাকবে। 25,000 সি, এটার মানে কি, এটা তো 25,100 হলো স্ট্রাইক প্রাইস, সি মানে তুমি মনে করছো মার্কেট উপরে যাবে, অর্থাৎ কল অপশন। ঠিক আছে, তো 25,000 সি, এটাকে আগে ডিকোড করে রাখতে হবে। তো এটার মানে কি, মনে করছো তুমি 25,100-র উপরে মার্কেট যাবে। ঠিক আছে, এবার তুমি জিনিসটা দেখো যে মার্কেট অ্যাকচুয়ালি কোন জায়গাতে আছে। এক সেকেন্ড, মার্কেট অ্যাকচুয়ালি কোন জায়গাতে আছে তোমরা জিনিসটা দেখো। মার্কেট আছে 25,000-এ। ঠিক আছে, মার্কেট আছে 25,000-এ, অর্থাৎ তুমি 25,100 কল নিলা এটা ধারণা করে যে 25,100-র উপরে মার্কেট থাকবে, কিন্তু মার্কেট আছে 25,000-এ, 100 তো যায়নি, অর্থাৎ তোমার প্রেডিকশন বা অ্যাজাম্পশন ভুল হলো। তো যদি ভুল হয় তাহলে সেটাকে ওটিএম ধরবে। ঠিক আছে, সেটাকে ওটিএম ধরবে, আর যদি ঠিক হয় সেটা হবে এটিএম, আর যদি অলরেডি তার উপরে থাকে বা অলরেডি তোমার প্রেডিকশনের মধ্যে থাকে তাহলে সেটাকে আইটিএম বলে। আমি একটা ট্রিক্স, একটা শর্টকাট আমি তোমাদেরকে বললাম। ওকে, এবার মেন টপিক আসছে। দেখো, 25,000-এর মার্কেট এখন আছে। ঠিক আছে, এক সেকেন্ড দেখো, 25,000-এর মার্কেট এখন আছে, এটার মানে মার্কেট এখন এটিএমে আছে। ওকে, উঠতে 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 25,100 গেল। ঠিক আছে, 25,100-তে যখন ছিল তখন 25,000-এ যখন মার্কেট ছিল তখন 25,100 ছিল এই 25,000-এর পার্সপেক্টিভে ওটিএম। ভালো করে কথাটা ভালো করে শুনিও, 25,000-এ যখন মার্কেট ছিল, মার্কেট যখন 25,000-এ ছিল তখন এই সময়তে মার্কেট থেকে 25,100, 25,100 ছিল এই 25,000-এর ওটিএম। সরি ফর ডিস্টারবেন্স। ঠিক আছে, ঠোকাঠুকি করছে, সরি ফর দ্যাট। তো 25,000-এ যখন মার্কেট ছিল 25,100 ছিল, সে 25,000-এর পয়েন্ট অফ ভিউ 25,100 ছিল ওটিএম। ওকে, এবার মনে করো 25,000 থেকে 25,000 আস্তে আস্তে উপরে উঠতে 25,100 গেল, এটা ছিল এটিএম যখন 25,000-এ মার্কেট ছিল, আর যখন 25,000-এ মার্কেট ছিল 25,100 ছিল ওটিএম। ওকে, 25,000-এর পয়েন্ট অফ ভিউ এখন উঠতে উঠতে মার্কেট 25,100-তে এসেছে, 25,100-তে এসেছে। ওকে,
পঁয়ষার 100তে মার্কেট এখন উঠতে এসেছে। এই অ্যাপটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, সিরিয়াসলি অনেক অনেক ডিস্টার্ব করছে। 100তে মার্কেট এখন এসেছে। যখন 100 ছিল তখন ছিল এটা ওটিএম, এখন 100তে এসছে, এটা হয়েছে এটিএম। এই যে ওটিএম থেকে এটিএম এ এলো সাডেন ভাবে, সেটাকে বলছে গামা ব্লাস্ট। বোঝা গেল? 25,000-এ যখন মার্কেট ছিল তখন 25,000 ছিল এটিএম, আর 25,000-এর পার্সপেক্টিভে 25,100 ছিল ওটিএম। এখন 25,000 থেকে মার্কেট মুভ করতে করতে 25,100 গেছে, যেটা 25,000-এর পয়েন্ট অফ ভিউতে ওটিএম ছিল, সেটা এখন এটিএমে ঢুকেছে। ঠিক আছে, এবার আমরা গামা জিনিসটা বলতে থাকো। গামা মানে কি ইন্ডিকেট করে? আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখো, গামা আমাদের কি ইন্ডিকেট করে? গামা আমাদের ইন্ডিকেট করে স্পিড অফ ডেল্টা, মানে ডেল্টা কত তাড়াতাড়ি উঠবে বা কমবে, মানে ডেল্টার অ্যাকচুয়ালি স্পিডটা বলে। আর ডেল্টা কাকে বলে? ডেল্টা প্রিমিয়ামের প্রাইস, প্রিমিয়াম যেটা এলটিপি বলছে, প্রিমিয়ামের প্রাইস কত দ্রুত উঠবে বা কত দ্রুত নামবে, সেটাকে ইন্ডিকেট করে ডেল্টা। এবার ডেল্টা বা গামা ক্যালকুলেশনটা যখন তুমি অপশন গ্রিক্স পড়বে তখন জিনিসটা বুঝে নেবে। ঠিক আছে, তো এই জিনিসটা ওভারভিউ করে রাখলাম যে গামা ডেল্টার স্পিড মেজার করে আর ডেল্টা প্রিমিয়ামের স্পিড মেজার করে। ওকে, এবার এখানে একটা কনসেপ্ট থাকে যে গামা সব থেকে হাই পজিশন কখন থাকবে গামাতে? যখন মার্কেট এটিএমে থাকবে, আর সব থেকে লো কম থাকবে আইটিএমে। ওকে, আইটিএমে। আর ওটিএমে আস্তে 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 বাড়তে থাকে। ঠিক আছে, তো গামা সব থেকে হাই থাকবে এটিএমে, গামা হাই থাকবে এটিএম প্রাইসে। ওকে, এই জিনিসটা ক্লিয়ার হলো। এবার আমি ওপরে চলে আসি। দেখো, 25,000 এটিএমে ছিল, অর্থাৎ যখন 25,000 মার্কেট ছিল তখন গামা ছিল সব থেকে হাই। এখন 25,100-তে গিয়েছে, ওটিএম থেকে এটিএম এসেছে। এবার কেন মানুষ এক্সপায়ারিতে ওটিএমে ট্রেড করে সেটা বলছে। দেখো, প্রথম কারণ যে ওটিএম থেকেই তোমার প্রিমিয়াম ব্লাস্ট হয়, অর্থাৎ গামাটা ব্লাস্ট হয়। দেখো, 25,000-এ যখন মার্কেট ছিল এটিএমে তখন 25,000-এর পার্সপেক্টিভে 25,100 ছিল ওটিএম ছিল। এবার 24,900 এখানে যখন ছিল, 24,900, এক সেকেন্ড, 24,900 যখন ছিল এটা তো ছিল আইটিএম। ওকে, 25,000-এ যখন মার্কেটে ছিল তখন 25,000-এর পার্সপেক্টিভে 25,100 ছিল ওটিএম, 24,900 ছিল আইটিএম। তো 25,000 থেকে 25,100 গেছে, তো সেটা ছিল প্রথমে ওটিএম, এখন হয়েছে এটিএম। আর এটিএমে থাকে কি সব থেকে বেশি? গামা। গামা কি ইন্ডিকেট করে? ডেল্টার স্পিড। আর ডেল্টা কি ইন্ডিকেট করে? প্রিমিয়ামের স্পিড। অর্থাৎ গামা বাড়লে ডেল্টা বাড়বে, আর ডেল্টা বাড়লে অপশন প্রিমিয়াম বাড়বে। বোঝা গেল? গামা বাড়লে ডেল্টা বাড়বে, ডেল্টা বাড়লে অপশন প্রিমিয়াম বাড়বে। বোঝা গেল? তো 25,000 থেকে 25,100 গেল, অর্থাৎ ওটিএম থেকে ডিরেক্ট এটিএমে এলো, এটাকে বলা হয় গামা ব্লাস্ট। এবার এই যে এটিএম হলো 25,100 যেটা ওটিএম ছিল ওটা হলো এটিএম, আর এই যে 25,000 যেটা এটিএম ছিল সেটা হবে আইটিএম, আর এই যে 24,900 সেটা এটিএম থেকে এটিএমে থাকবে, সরি আইটিএম থেকে আইটিএমে থাকবে, তবে ওটা ডিপ আইটিএম হবে। ঠিক আছে, 25 আরেকবার ভালো করে বারবার আমি রিপিট করছি, 25,000-এ যখন মার্কেট ছিল তখন সেটা ছিল এটিএম। এবারে এটিএম এর অর্থাৎ 25,000-এর পার্সপেক্টিভে 25,100 ছিল ওটিএম। যখন মার্কেট 25,000-এ ছিল এটিএম ছিল, তো 25,000-এর পয়েন্ট অফ ভিউতে 25,100 ছিল ওটিএম। এবার 25,000 থেকে মার্কেট উঠেছে 25,100-তে, যেটা ছিল ওটিএম 25,000-এর এটিএম এর পার্সপেক্টিভে সেটা হয়েছে এটিএম। আর যেটা 25,000 এটিএম ছিল সেটা হয়েছে আইটিএম, আর যেটা 24,900 ছিল যেটা অলরেডি আইটিএম ছিল সেটা হয়েছে ডিপ আইটিএম। ঠিক আছে, তো এই যে থিওরিটা তোমাদেরকে বোঝালাম এটাকে বলা অ্যাকচুয়ালি গামা ব্লাস্ট। এবার জিনিসটা বুঝতে পারবে যে গামা ব্লাস্ট হয় কি করে। আমি তোমাদেরকে গামা ব্লাস্টের একটা কার্ভ এঁকে দেখাচ্ছি। দেখো, ঠিক আছে, এই যে পিক পয়েন্টটা দেখছো, এই যে পিক পয়েন্টটা, এক সেকেন্ড, এই যে পিক পয়েন্টটা দেখছো এটা হচ্ছে এটিএম। ওকে, এটা হলো এটিএম, আর এটা যেটা দেখছো এটা হলো গামা, গামা বাড়ছে। আর এটা যেটা দেখছো এই লাইনটা, ঠিক আছে, এই অ্যাক্সিসটা যেটা দেখছো এটা হলো তোমার টাইম, যেটা টাইম দিকে খায় থিটা দিকে। ঠিক আছে, এটা হবে এটিএম, আর এই যে এখানটা দেখছো এটা হবে ওটিএম। আর এই পজিশনে যেটা নামছে, এই পজিশন থেকে যেটা নামছে সেটা হবে আইটিএম, মানে আস্তে আস্তে আইটিএমে ঢুকছে, ডিপ আইটিএমে ঢুকবে।
ওকে? তো এই যে ওটিএম, এখানে মনে করো 0.1 ডেল্টা আছে, 0.2 গামা আছে, 0.3 গামা আছে, 0.4 গামা আছে, 0.4 গামা আছে। ওকে? আর এই যে টাইম, এটা ধরো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। ওকে? এই দেখো ওটিএম থেকে মার্কেট ধীরে 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 উপরে যাচ্ছে, উপরে যেতে যেতে একদম সাডেন এটিএম এ এলো। ঠিক আছে? মার্কেট এইভাবে মুভ করবে, এইভাবে এসে নেমে যাবে, কারণ মার্কেট লেফট থেকে রাইটের দিকে মুভ করতে করতে যায়, এদিক থেকে এই সাইডে যায়, তাই আমাদের যে কার্ভ সেটাও বাম দিক থেকে ডান দিকে যাবে। বোঝা গেল? এবার মনে করো ওটিএম এ প্রাইস আছে, ওটিএম এ প্রাইস মার্কেটের সাডেন মুভমেন্টের কারণে। গামা ব্লাস্ট কাকে বলে? মার্কেট যখন সাডেন মুভমেন্ট করে তার জন্য যে গামার স্পিড বা ফ্ল্যাকচুয়েট হয়, এবং সেই ক্ষেত্রে সে সময়তে গামার এমন একটা ব্লাস্ট হয় বা বিস্ফোরণ হয় যেটাকে আমরা গামা ব্লাস্ট বলি, যার থ্রুতে ডেল্টা বাড়ে, ডেল্টার থ্রুতে আমাদের প্রিমিয়াম বাড়ে, যেটাকে আমরা প্রিমিয়াম ব্লাস্টও বলে থাকি। ওকে? তো দেখো এটা মনে করো 0 টাকা। ঠিক আছে? এটা মনে করো 0 টাকা না 5 টাকা। ঠিক আছে? 5 টাকা। ধীরে 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 দাম বাড়ছে, ধীরে ধীরে দাম বাড়ছে, ধীরে ধীরে দাম বাড়ছে, এটিএমে চলে এলো। এ থেকে দেখো গামাও বাড়ছে, যার কারণে ডেল্টাও বাড়ছে আর প্রিমিয়ামও বাড়ছে। এবার এটা হলো একদম পিক পয়েন্ট, এটিএম। আমাদের কি হয়েছিল? অর্থাৎ আমাদের গামা ব্লাস্টে কি করে যাচ্ছে? ওটিএম থেকে এটিএমে যাচ্ছে। ঠিক আছে? আর আমাদের যখন মার্কেট এখানে ছিল দেখো 25,100, এটা কোন দিক থেকে কোন দিকে গেছে? ওটিএম থেকে এটিএমে আসছে, আসছে ওটিএম থেকে এটিএম। আর আমরা নিচে কার্ভে কি দেখলাম? ওটিএম থেকে এটিএমে যাচ্ছে। এবার আইটিএমে দেখবা মুভমেন্টটা স্লো, মুভমেন্টটা কম। কেন? সেখানে গামা আস্তে 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 ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকে, যার কারণে মার্কেটে কেউ আইটিএমে বা ডিপ আইটিএমে ট্রেড করে না, খুব জোর হলে ম্যাক্সিমাম এটিএমে ট্রেড করে। এবার আইটিএমে ট্রেড করলে কি করে তুমি প্রফিট করতে পারবে? সেখানে তো গামা কম, গামা কম হলে ডেল্টা কম, ডেল্টা কম হলে প্রিমিয়ামের মুভমেন্ট কম, প্রফিট বেরোবে না। যদি এটিএমে ট্রেড করো, যদি এই সমস্ত জায়গায় ট্রেড করো, তাহলে কি করে তুমি গামা ব্লাস্টটা ধরতে পারবে না? ধরতে পারবে, অবশ্য 2x 3x হবে। ঠিক আছে? ধরতে পারবে, কারণ এটিএমে তো হাইস্ট পিক পয়েন্ট, এর উপরে তো মার্কেট আর যাবে না। এবার তো মার্কেট ডিক্রিজিং ফেজ চালু হয়ে গেল টিএম এর পর, অর্থাৎ আইটিএম এর দিকে যেতে যেতে। তো এটিএমে ধরো সেরকম ফায়দা করতে পারবে না, লোক ধরে ওটিএম, কারণ ওটিএম থেকে অ্যাকচুয়ালি গামা ব্লাস্টটাও স্টার্ট হয়। 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। তুমি এই জিনিসটা লক্ষ্য করে দেখবে, ওটিএম এর প্রাইস 70 মানে 70x, 100x, 50x এইভাবে বাড়ে, কিন্তু এটিএম এর প্রাইস 70x, 50x করে বাড়ে না, খুব জরুরি 10x, 15x, 5x এরকম করে বেড়ে। আর আইটিএম এর প্রাইস তো এভাবে মুভ করে না, খুব জরুরি 2x বা 3x হয়। কেন হয়? কারণ এই ফেজে থাকে মার্কেট, ডিক্রিজিং ফেজে থাকে, অর্থাৎ ডিক্রিজিং ফেজে আস্তে আস্তে আইটিএম এ ঢুকে যায়। এটিএম হাইস্ট পিক পয়েন্টে থাকে, তাই ওখানে কম গামা মানে হাই স্পিকে গামা থাকে, তাই গামা ব্লাস্টের ইটা কম, চান্সটা কম থাকে। এবার ওটিএম থেকে মানুষ ধরে, কারণ ওটিএম থেকে অ্যাকচুয়ালি কার্ভটা স্টার্ট। ঠিক আছে? মেন কার্ভ তো এখান থেকে, ওটিএম থেকে আস্তে আস্তে উঠছে, ওটিএম থেকে ডাইরেক্ট এটিএমে ঢুকছে, ওটিএম থেকে এটিএমে ঢুকছে। ঠিক আছে? এই জন্য মার্কেট যারা ট্রেডার তারা ওটিএমে ট্রেড করে, কারণ ওটিএমে গামা ব্লাস্টটা খুব বেশিভাবে মানে রিওয়ার্ডটা দেয়। বুঝতে পারলা? এটা যেমন 25,100 থেকে ওটিএম থেকে এটিএম গেল। ঠিক আছে? তাই ওখানে গামা ব্লাস্ট হবে, ওটিএমে গামা ব্লাস্ট হবে, এটিএমে না। ঠিক আছে? কারণ এটিএমটা আইটিএম চলে এলো, আর আইটিএম এখানে দেখো ওটিএমটা আইটিএম চলে এলো, আর আইটিএমে তো মুভমেন্ট আস্তে আস্তে ডিক্রিজিং হতে থাকে গামার। ঠিক আছে? ডিপ আইটিএম মানে আরও মুভমেন্ট কম। তো মেন কোথায় মুভমেন্ট থাকে? এই ওটিএম থেকে এটিএম। এটিএম এর পরে কি থাকে? আইটিএম। তার মানে এটিএম থেকেও আমরা আইটিএম পর্যন্ত মুভমেন্ট সেরকম দেখতে পাবো না, আর আইটিএম থেকে ডিপ আইটিএম তো আরও দেখতে পাবো না। তো দেখতে কোথায় পাবো? ওটিএম থেকে এটিএম। তাই জন্য মানুষ ওটিএমে ট্রেড করে, জিরো হিরো ট্রেড। ঠিক আছে? এবার তুমি এই জিনিসটা জেনে যে ট্রেড করতে লাগবে তা কেন না, মডিউল দুটো আছে, স্ট্র্যাটেজি যে কোনো একটা অ্যাপ্লাই করে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনটেন করে ট্রেড প্লেস করতে হবে, অ্যাকচুয়াল এন্ট্রি তোমাদেরকে ফাইন্ড করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এটা জাস্ট গামা ব্লাস্টের আমি থিওরি তোমাদেরকে জানালাম। বোঝা গেছে? গামা ব্লাস্টের থিওরি আমি তোমাদেরকে জানালাম। তো এটার কার্ভটা কেমন হলো জিনিসটা আরেকবার এঁকে দেখাচ্ছি, দেখো। এটা ওটিএম, এটা এটিএম, এটা এটিএম, আর এটা হলো আইটিএম। এটিএম থেকে যে ট্রেড করবে গামা স্লো পাবে, অত প্রফিট করতে পারবে না। এটিএম থেকে এটিএম থেকে যে এটিএমে থাকবে সেও অত মুভমেন্ট করতে পারবে না, কারণ এখানে তো গামা ব্লাস্ট হবে না। গামা ব্লাস্ট হয় অ্যাকচুয়ালি এই পোর্শনটাতে, যখন মার্কেট ওটিএম থেকে এটিএমে ঢুকে, যেমন কি আমরা নিফটিতে দেখলাম
কত ছিল প্রথমে? 25,000 এটিএমে ছিল। 25,500 অ্যাক্টিভে 25,100 ওটিএম। তাই 25,100 ওটিএম কিনে নাও তুমি। 25,100 তে যখন মার্কেট উঠবে তখন এটিএমে ঢুকেই, মানে এটিএমে ঢুকতে তখন গামা ব্লাস্ট করতে ঢুকবে। বুঝতে পেরেছো? তাই ওটিএমে বেশিরভাগ মানুষ জিরো হিরোতে ট্রেড করে। আই থিঙ্ক এই জিনিসটা তুমি গামা ব্লাস্টটা কাকা বলে, মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে? এরপরে যদি কোনো রকম ডাউট থাকে বা কিছু বলার থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি সেই জিনিসটা ক্লিয়ার করে দেবো। এবার এবিসি থ্রু ট্রেড নিতে পারবে না, তোমাকে এন্ট্রি মডিউল লাগবে। ঠিক আছে? প্রপার এন্ট্রি স্ট্র্যাটেজি লাগবে, জিনিসগুলো সেটআপের উপর অ্যাক্টিভেট হয়। এবার কোন ওটিএমটা ধরবো, কিভাবে ধরবো, কোন ক্যান্ডেল এন্ট্রি নেবো সেটা আলাদা বিষয়। তোমরা যদি মানে ডিমান্ড রাখো তাহলে আমি সাপ্লাই করবো, মার্কেটও তো তাই। ডিমান্ড আর সাপ্লাই সেটা তো কাজ করে না। তুমি ডিমান্ড করো, আমি সাপ্লাই দিচ্ছি। ওকে, মানে প্রডিউস করছি ভিডিও, সমস্যা নেই। তো ওটিএমে সবসময় এই জন্য মানুষ ট্রেড করে, কারণ ওটিএম থেকে গামা ব্লাস্টটা স্টার্ট হয়। ঠিক আছে? ওটিএমে তো আর নিচে নেই কিছু, ওই জন্য ওটিএম থেকে এটিএমে যায়, এটিএম থেকে আইটিএম, আইটিএম থেকে ডিপ ওটিএম। মানে ওটিএম থেকে আস্তে আস্তে গামা ব্লাস্ট হতে যায়। পিক পিক পয়েন্ট হলো এটিএম, এটিএমের পর আবার গামা কমতে থাকে, কারণ আইটিএমে ঢুকবে। ঠিক আছে? যেমনটা ওখানে দেখালাম 25,000 তখন আইটিএম হয়ে গেল, আইটিএমে ঢুকবে, আস্তে আস্তে ডিপ আইটিএমে ঢুকবে। বুঝতে পারা গেছে? তো এই জন্য মানুষ ওটিএমে ট্রেড করে, দেন গামা ব্লাস্টটা ক্যাপচার করে জিরো হিরো ট্রেডে ভালো রিওয়ার্ড তারা গ্রহণ করে। ঠিক আছে? তবে তার মধ্যে একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে শিখতে হবে। তো এটা হলো গামা ব্লাস্টের ফুল অফ থিওরি। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো রকম বুঝতে না পারো বা কিছু সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও, আমি অবশ্যই সেই জিনিসটা ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা করছি অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।